শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। একদল লোক আছে না নাই, আজান হইছে কিন্তু চা দোকান সে ছাড়তে পারে নাই। চা আসলে বই টেলিভিশন চায়, টিভি চায়, আসেনিও, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবরে দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ঠিক কিনা বেঠি? আমার মায়েরা, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এক নাম্বার গুণ মুসলমানের, মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তাহারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে সবসময় আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনাহ থেকে বেঁচে সবসময় ভালো কাজ করব। কোন আমিন? জোরে কোন আমিন? এক নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। দুই নম্বর গুণ হচ্ছে ইমানদারের দুই নম্বর গুণ। এই গুণটি থাকলে আপনি ইমানদার, না থাকলে ইমানদার এখন হইতে পারেন নাই। আমার ভাইয়েরা, দুই নম্বর গুণ হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান তাজা হয়, ঈমানের পাওয়ার বেড়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত শুনলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়। তাই বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রত্যেক দিন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আমার দিকে চান, প্রতিদিন কোরআন শরীফ অধ্যয়ন করবেন। তেলাওয়াত করা শুধু ক্ষান্ত করবেন না। আজকে বাংলা কোরআনের তাফসীর বের হয়েছে, আপনি তাফসীর পড়বেন ও কোরআন তরজমা শিখবেন। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন এর জন্য কোরআন বুঝে আপনার সমাজকে পরিচালনা করার জন্য। কোরআন অনুযায়ী আপনি জীবন চালাবেন, কোরআন অনুযায়ী আপনি রাষ্ট্র চালাবেন, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন আপনি কোরআন অনুযায়ী চালাইবেন। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের হক হচ্ছে আপনি শুধু তেলাওয়াত করবেন না, কোরআন শরীফ তেলাওয়াতের 4টা হক। কয়টা হক? ধরেন কয়টা হক? এক নাম্বার হক হচ্ছে আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। ভুল পড়লে গুনাহ হবে, সওয়াব হবে না। 2 নম্বর, আপনি যে তেলাওয়াত করছেন এই তেলাওয়াতের অর্থটা জানবেন। 3 নাম্বার, যতটুকু জানছেন এটা অন্য মুসলমানদের কাছে যতটুকু জানছেন এই পরিমাণ আপনি আমল করবেন। এরপরে যতটুকু জানছেন এটা অন্য মুসলমানদের কাছে আপনি পৌঁছাইয়া দিবেন, দাওয়াত দিবেন। হাদিসের মধ্যে আসছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াত যদি তুমি জানো, একটা ভালো কথা যদি জানো, এটা আরেক মুসলমানের কাছে পৌঁছাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে কোরআন শরীফ
শরীফ তেলাওয়াত চালু করে দিবেন, কোরআন অধ্যয়ন করবেন। কয়েকটা আমলের কথা আমি বলে যাই। সবচেয়ে বড় আমল হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের আমল। সুবহানাল্লাহ কোন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিনের আমল হচ্ছে আপনি প্রতিদিন কোরআন অধ্যয়ন করবেন, প্রতিদিন নিয়মিত কোরআন অধ্যয়ন করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ জানবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানবেন, কোরআন অধ্যয়ন করবেন। 2 নম্বরে একটা হাদিস হইল নবীজির হাদিস শরীফ থেকে হাদিস খণ্ড আজকে বাজারে পাওয়া যায়, সাসার বাজার লাইব্রেরিতে পাইবেন। আপনি একটা হাদিস পড়বেন প্রত্যেক দিন। 3 নম্বরে ইসলামী সাহিত্য পড়বেন, ইসলামী বই পুস্তক পড়বেন। ইসলামী বই পুস্তক পড়লে, ইসলামী সাহিত্য পড়লে আপনি ইসলামের অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। 4 নম্বর সবকটা দিয়ে গেলাম, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বেন, যেখানেই থাকেন না কেন জামাতে নামাজ পড়বেন। 5 নম্বর আমলটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। আল্লাহ পাক তৌফিক দেখুন, আমিন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ঈমান তাজা হবে। 2 নম্বর আমলটা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত শুনে মানুষের ঈমান তাজা হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানব, নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানম। আল্লাহর কোরআন শিক্ষা করো, নবীর হাদিস মানব, নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন হাদিস জানম। যার সিনাতে আছে কোরআন নাই কোতার ডর, কোরআন সারা হৃদয় খানি শয়তানের ওই ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবে দুকুল। ফুরিবে সবই থাকবে কোরআন করবে সাফায়াত, আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত, আখের দিনে কোরআন তোমায় পৌঁছাবে জান্নাত। আমার ভাইয়েরা, কোরআন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন অধ্যয়ন করেছে। আল্লাহ আমার সুপারিশ এই বান্দার জন্য তুমি কবুল করো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শরীফ সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে তার আয়াতসমূহ, আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে, কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ঈমান তাজা হবে, ঈমান বৃদ্ধি হবে। তাহলে আজ থেকে অন্য কোনো শুনবো না, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত শুনে আল্লাহর সাথে কথা বলা হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। গান বাজনা শুনলে শয়তানের সাথে কথা বলা হয়। এবার আপনারা চিন্তা করেন, আল্লাহর সাথে কথা বলবেন না শয়তানের সাথে কথা বলবেন? কার সাথে কথা বলবেন? তাহলে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত যারা করে তারা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে, ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। অসুবিধা হয়, খারাপ লাগে? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, রাজা বাদশার উপরে ভরসা করে নাই, চেয়ারম্যান মেম্বার উপরে ভরসা করে নাই, মন্ত্রী মিনিস্টার উপরে ভরসা করে নাই, ক্ষমতার উপরে কোনো ভরসা করে নাই। এই ক্ষমতা আজ আছে, ক্ষমতা কালকে ক্ষমতা নাই। যারা দীর্ঘ 16 বছর 15 বছর দেশ পরিচালনা করেছে, আজকে তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটু চিন্তা করেন। বাংলাদেশের একজন বিচারক, একজন বিচারপতি, যেই বিচারক আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে ফাঁসির রায় দিয়েছিল, ওই সরকার পরিবর্তন হওয়ার পরে 5 তারিখের পরে পলায়ন করে 70 লক্ষ টাকা লইয়া পলায়ন করে বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে ভারতের সীমানায় গিয়ে জঙ্গলের মধ্যে ধরা পড়ছে। আমরা দেখলাম অনলাইনে, পেপার পত্রিকা, পত্র পত্রিকা দেখলাম, এত বড় একজন বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক জঙ্গলের মধ্যে, ভারতের জঙ্গলের মধ্যে কলা পাতা বিছিয়ে এসে হয়েছে। এর সাইডে বড় অপমান আর কি আছে? আল্লাহ যে ইজ্জতের মালিককে, জনগণকে, বেয়াজ্জতির মালিককে, এই বিচারপতি বিচার করছে ঘুষ খাইয়া।
গোশ খাইয়া বিচার করছে, অবিচার করছে, বালা মানুষটিরে ফাঁসিতে ঝুলাইয়া মারছে আর খারাপ মানুষটিতে ছেড়ে দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই বিচারক গোশ খাইয়া টাকা পয়সা খাইয়া সরকারের মাধ্যমে প্রভাবিত হইয়া বিগত সরকার আমলে যারা গোশপতি খাইয়া বিচার করছে, বিচারের নামে অবিচার করছে, এই বিচারকের বিচার আল্লাহর আদালতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে, এই দুনিয়ায় পার পেলেও পার পাবে না কবরে। বিচারপতি তোমার বিচার হবে হাসরে, বিচারপতি তোমার বিচার হবে হাসরে। বড় বড় ডিগ্রি লইয়া হইছ বিচারপতি, সত্য সঠিক রায়টা দিবা, এটাই ছিল নীতি রে ভাই, এটাই ছিল নীতি। নীতিহারা হইয়া তুমি, নীতিহারা হইয়া তুমি রায়টা দিলা কেমনে? খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে, খারাপ মানুষ সারা পেলে ভালো মানুষ থাকে জেলে। ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, একমাত্র ইমানদার যারা, তারা শুধু আমার আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর উপরে ভরসা করে, বিপদে আপদে মুসিবতে বললে আল্লাহর উপরে ভরসা করে, আমার ভাইরা, আমার আল্লাহ কয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আমার আল্লাহর উপর যদি তোমরা ভরসা করো, আমার আল্লাহ বলেন ও বান্দারা, তোমরা যদি আমার আল্লাহর উপরে ভরসা করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কন্যা আল্লাহ আমার রব, এই রব হই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, এই রব হই আমার সব। কন্যা আল্লাহ আমার রব, এই রব হই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাক আলীর গানে তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রব হই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রব হই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। তাহলে বিপদে আপদে মুসিবতে সব সর্বক্ষেত্রে ভয় করবো কারে? ভরসা করবো কার উপরে? জোরে কোন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? একমাত্র আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহই আমাদের বিপদ মুক্ত করে দিবেন, আল্লাহই আমার সব হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল? জোরে কোন কয়টা? ইমানদারের 5টা গুণের কথা বলছিলেন। 1 নম্বর গুণ, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কাঁপ দিয়ে ওঠে, অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা হয়। 2 নাম্বার, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াতের কারণে তাদের ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি পায়। তাহলে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করা দরকার। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, তাদের পাশে বসে বসে আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত শুনেন, আপনার ঈমানও তাজা হইয়া যাবে। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র আমার আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। জোরে কোন কি করবে? নামাজ কায়েম করবে। যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করে, ইমানদারের 4 নম্বর গুণ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ পড়ার কথা আল্লাহ পাক কোরআনে মাত্র 1 জায়গায় বলছেন, সূরা কাউসারের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ পড়েন, তারপরে আপনার প্রভুর নামে কুরবানি করেন। আর 82 জায়গা আল্লাহ বলেছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আজকে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই। আমার ভাইয়েরা, সবাই যদি নামাজি হয়ে যায় তাহলে নামাজ কায়েম হয়ে গেল। মহিলারা ঘরে বসে নামাজ পড়বে, আমার ভাইয়েরা পুরুষেরা জামাতে মসজিদে এসে জামাতে নামাজ পড়বে। আজকে আজান হইলে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু টিভির সামনে মানুষের অভাব নাই। ঠিক কিনা বেঠিক?
অনেক মানুষ আছে জোহরের টাইমে মসজিদে পাওয়া যায়, আসরের টাইমে মসজিদে পাওয়া যায়, মাগরিবের নামাজের টাইমেও মসজিদে পাওয়া যায়, এশার নামাজের টাইমেও মসজিদে পাওয়া যায়, কিন্তু ফজরের টাইমে মসজিদে পাওয়া যায় না। দেখছি যুবক যুবক ছেলেরা আজকে মসজিদে ফজর নামাজ পড়তে আসে না। যারা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এক্সপায়ার ডেট নাই, বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন পরে আল্লাহর ডাকে সারা দিয়ে ওই পারে চলে যাবে, পরপারে চলে যাবে। এই বুড়া বুড়া মানুষটি থরথরে কাঁপতে কাঁপতে শীতকালে মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু টাকরা যুবক, আজকে যুবক ছেলেরা মসজিদে দেখা যায় না। কারণ কি জানেননি? একমাত্র মোবাইল। মোবাইল চাইতে চাইতে রাতে 2টা-3টা বাজে ঘুমাইছে, ফজর নামাজ পড়তে পারে না। আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ইমানদারের 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। আমার ভাইরা, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক আপনাকে আমাকে 5টা পুরস্কার প্রদান করবেন। জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আপনারা বলেন তো ভাই, রিজিকের মালিক কে? আর জোরে কোন কে? যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, যে বানাইছে সে খাওয়াইবে কোরআনের বাণী, সেজন্যেতে তোমার কেন মাথা গামানি। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহ পাক আপনার আমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আমার আল্লাহ পাক নামাজের মাধ্যমে, নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিবেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আলহামদুলিল্লাহ। কবরের আযাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, ইন্নাল কুবুরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ইন্নাল কুবুরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলেন, আমার নবী বলেন, কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার ভাইয়েরা, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। কোন কবর আযাব দেখছেন নি? জোরে কোন দেখছেন নি? একটা কথা মনে হইছে, সময় তো 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন কবর জিয়ারত করার জন্য। যায় দেখে এক যুবক ছেলের কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, জাহান্নামের আগুন কবরে ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার নবী কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, আমার উম্মতের কবরের আযাব আমি সহ্য করতে পারি না, ও আল্লাহ তুমি কবরের আযাব মাফ কইরা দাও। কিন্তু আমার নবী দোয়া করে কবরের আযাব বন্ধ হয় না। আমার নবীর দোয়া কত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। ছোট্ট একটা হাদিসের কথা শোনাই। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন আমার নবীজির কাছে এসে কাঁদতেছেন, জার জার করে কাঁদতেছেন। আমার নবী বলেন, আবু হুরায়রা রে, তুমি কেন কাঁদো গো হুজুর? আমার আম্মা আমাকে মেরেছে, সেজন্য কান্দি। কেন তোমার আম্মা তোমাকে মারলো? তুমি কি
তোমার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছো, কোনো গোস্তাকি করেছো, কোনো অপরাধ করেছো? না না হুজুর, কোনো গোস্তাকি করি নাই, কোনো অপরাধ করি নাই, কোনো বেয়াদবি করি নাই। তাহলে তোমার আম্মা তোমারে কেন মারলো? হুজুর আমার আম্মা মুশরিকা কাফের। আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, একটু বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আমার মা আমাকে ডেকে বলেন, আবু হুরায়রা রে এতক্ষণ কোথায় ছিলি? আবু হুরায়রা কয়, মা গো মা, যে নবীজির দরবারে থাকলে নিজেরে দণ্ড করা যায়, এই নবীজির দরবার থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছে। হুজুর আমার আম্মা মুশরিকা, আমার আম্মা কাফের। আপনার নাম শোনার সাথে সাথে আমার আম্মা গরম হয়ে গেল, একটা বেত হাতে লইয়া আমাকে প্রহার করা শুরু করলো আর বলল, এ আবু হুরায়রা, হয় আমার বাড়ি সারবি না হয় নবীজির দরবার সারবি। হুজুর আমি বলেছি, মা গো সব ছাড়তে পারি, বাড়িঘর জায়গা জমিন সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবীজির দরবার ছাড়তে পারি না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কি নবীর মহব্বত! আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। নবীর পাগল হযরত আবু হুরায়রা নবীর কাছে, হুজুর আমার আম্মা আপনার দরবার থেকে ফিরতে দেরি হয়ে গেছে, এর জন্য আমার আম্মা আমাকে মেরেছে। আমার নবীজি কয়, আবু হুরায়রা রে, তোমার আম্মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ করছো, বিচার দিচ্ছ? তোমার মায়ের বিচার করার অধিকার, তোমার মায়ের বিচার করার অধিকার আমার নবীর নাই। সুবহানাল্লাহ কোন জোরে! এত বড় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, তোমার আম্মা তোমার মেরেছে, আমার এখানে ইন্টারফেয়ার, হস্তক্ষেপ করার কিচ্ছু নাই, বিচার করার অধিকার আমার নবীর নাই। সুবহানাল্লাহ কোন! আবু হুরায়রা ডাক দিয়া বলেন, নবী গো, আমি আমার আম্মার বিরুদ্ধে নালিশ করার জন্য আপনার কাছে আসি নাই, মায়ের বিচার করার জন্য আমি আপনার কাছে নালিশ করি নাই। নবী গো, আপনি যদি কারোর জন্য দোয়া করেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হুজুর আমার আম্মা কাফের, আমার আম্মা মুশরিকা, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আম্মাকে হেদায়েত নসিব করে। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার নবী হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত করো। আর এদিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অতি দ্রুত গতিতে বাড়ির দিকে দৌড়াচ্ছে, অতি দ্রুত গতিতে অতি বেগে বাড়িতে দৌড়াচ্ছে। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ, সাহাবী ডাক দিয়া বললেন, আবু হুরায়রা রে, কি হয়েছে? কোনো গন্ডগোল হয়েছে কিনা? কেন বাড়ির দিকে দৌড়াও? এভাবে জামার মধ্যে ধরছে বা হাতের মধ্যে ধরছে, কেন বাড়ির দিকে দৌড়াও? কি হয়েছে? কোনো গন্ডগোল হয়েছে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এ আল্লাহর নবীর সাহাবী, আমাকে ছেড়ে দেও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই। আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি এর জন্য বাড়ির দিকে দৌড়াই। আমি বাড়িতে আগে পৌঁছলাম না, নবীর দোয়া বাড়িতে আগে পৌঁছে গিয়েছে, এই জন্য দৌড়াই। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আমি এজন্য বাড়ির দিকে দৌড়াই, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে, আমি বাড়িতে আগে পৌঁছে গেলাম না, নবীজির দোয়া বাড়িতে আগে পৌঁছে গিয়েছে, এই জন্য দৌড়াই। কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমি দৌড়াইয়া বাড়িতে চলে গেলাম, মায়ের ঘরের দরজা দাঁড়াইয়া মা কইয়া যখন ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম
আমি বাড়িতে আসার আগে আগে নবীজির দোয়া বাড়িতে আগে পৌঁছে গিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা দরজা খুলে দিলেন, আবু হুরায়রাকে বুকের সাথে জড়িয়ে জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেছে? জোরে কোন কয়টা? 3 নাম্বার প্রশ্ন হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ওয়ান মালিহি ফিমা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এর বান্দা কিভাবে সম্পদ অর্জন করেছ এই সম্পদের হিসাব আজকে তুমি দিয়ে যেতে হবে। আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক হইলেন, হাজার কোটি টাকার মালিক হইলেন, বিদেশে বাড়িতে কত অবৈধভাবে বাড়িঘর করছেন। এই যে অবৈধভাবে টাকা পয়সা কামাই করছেন, আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? এরকম লাগবে কিনা? বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন মাঝে মাঝে হিসাব চায়, সম্পদের হিসাব চায়, মন্ত্রী মিনিস্টার হিসাব চায়। দুর্নীতি দমন কমিশনের হিসাব দিতে আপনাদের একজন সাবেক মন্ত্রী ডক্টর মহিউদ্দিন আলমগীর সাহেব দুর্নীতি মামলায় সম্পদের হিসাব সঠিকভাবে দিতে পারে নাই, এই জন্য তার 13 বছরের সাজা হয়েছিল, জেল হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কয় বছর ভাই? ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আসছিল, মহিউদ্দিন আলমগীরের 13 বছর জেল হয়েছিল, কিন্তু ক্ষমতা ভাইয়া ওই ক্ষমতার কারণে সব মাফ হয়ে গেছে। দুনিয়ার দুর্নীতি দমন কমিশনের হিসাব থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু ভাইরে আমার আল্লাহর আদালতে আমার আল্লাহর হিসাব থেকে কেউ ছাড় পাবে না, কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ যার হিসাব চাইবেন সে হালাক হইয়া যাইবে, ধ্বংস হইয়া যাইবে, সে আল্লাহর আদালত হিসাব দিতে পারবে না। এই জন্য আমার নবী পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। এ বান্দা তুমি তোমার সম্পদগুলো কিভাবে অর্জন করছো? তাহলে হালাল মতো সম্পদ অর্জন করলে ছাইরা গেলেন। আর যদি অন্যায়ভাবে কারো সম্পদ দখল করেন, জোর দখল করে খান, তাহলে আল্লাহর আদালতে ঠেকবেন, হিসাব দিতে পারবেন। ফোলামাইয়ের লেগে লাখ লাখ টাকা জায়গা জমি সব মজামাইরা দিয়ে গেছেন, ফোলামাইরা মজা মারে, আর আপনি কবরের মধ্যে গিয়া জাহান্নামের আযাবের মধ্যে হইরা রইছেন। আগুন আপনাকে জ্বালাইতেছে কবরের মধ্যে। আমার ভাইয়েরা, অযোগ্য সাপ আপনাকে কামড়াইতেছে, জাহান্নামের আগুন আপনি বুক করবেন। আপনার ফোলামাইয়েরা সুখে শান্তিতে এই সম্পদ নিয়ে তারা বাহাদুরি করবে। কথা বলে ঠিক না বেঠিক? কাল লেগে সম্পদ জোড়াই দিয়া যান, নিজে শেষ হইয়া। 3 নাম্বার গেল। 4 নম্বর, অফিমা আনফাকাহু। এরে বান্দা এই যে সম্পদের মালিক হইছো, কিভাবে হইছো এটার তো হিসাব নিবই। কিভাবে ব্যয় করছো, কোন পথে ব্যয় করছো? আফতে কুফতে আজকে মানুষ বেশি টিয়া পয়সা হয়ে গেলে আকামে আর কুকামে খরচ করে, বেশি টিয়া পয়সা হয়ে গেলে একটা সিনেমা হল দিয়া লায়। কি দিয়া লায়? সিনেমা হল দিয়া লায়। আমার ভাইয়েরা, আপনার যে টাকা হয়েছে দেখা আপনি একটা সিনেমা হল দিয়া লাইলেন। এই সিনেমা হলের মধ্যে যত হাজার হাজার লক্ষ লক্ষ লোক সিনেমা চাইবে, যত গুনাহ করবে, একটা গুনার অংশ আপনার আমলনামায়, সবার গুনার অংশ একত্রিত করে আপনার আমলনামায় দেওয়া হবে। এত সোজা নামিয়া টাকা হয়ে গেছে দেখে আপনি ওই লন্ডনে গিয়ে বাড়ি করবেন, আপনি ক্রস কোয়ার্টারে যাইবেন, জুয়া খেলাইবেন, জিনা ব্যভিচার করবেন। খবরদার, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। 5 নাম্বার হিসাবটা হচ্ছে ওয়ান আলিমা ফিমা আমিলা। এ বান্দা যেই পরিমাণ জ্ঞান অর্জন করছো এই পরিমাণ আমল করছো কিনা? যেই পরিমাণ জ্ঞান অর্জন করছো এই পরিমাণ আমল করছো কিনা? যতটুকু জানছেন নামাজ না পড়লে গুনাহ হইব, কে জানেন না? ও মিয়া, নামাজ ফরজ কিনা? জোরে কোন ফরজ কিনা? নামাজ না পড়লে যে গুনাহ হবে, পাপ হবে, এটা তো সবাই জানি। তাহলে জানার পরে যে ব্যক্তি নামাজ পড়বে না তে হিসাব দিতে পারবে না, আটকে যাইব। তাহলে নামাজ ফরজ আপনি জানেন, নামাজ আদায় করতে হবে। রোজা ফরজ আপনি জানেন, এটা মানতে হবে। চুরি করা এটা অপরাধ, ডাকাতি করা অপরাধ, সুদ খাওয়া অপরাধ, ঘুষ খাওয়া অপরাধ। এইগুলো জানার পরে যদি জাইনাও যদি আপনি আমল না করেন, এইগুলো করতে থাকেন, আল্লাহর আদালতে আপনার জন্য বড় শাস্তি রয়েছে, হিসাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনারা বলেন তো সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। নামাজে ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজে দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। একদল লোক আছে না নাই, আজান হইছে কিন্তু চা দোকান সে ছাড়তে পারে নাই। চা আসলে বই টেলিভিশন চায়, টিভি চায়, আসেনিও, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবরে দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ঠিক কিনা বেঠি? আমার মায়েরা, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এক নাম্বার গুণ মুসলমানের, মুমিনের এক নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তাহারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। তাহলে সবসময় আল্লাহর ভয় অন্তরে পোষণ করে গুনাহ থেকে বেঁচে সবসময় ভালো কাজ করব। কোন আমিন? জোরে